স্বাস্থ্যগত প্রয়োজনে অনেক সময় আমাদেরকে বিভিন্ন ধরনের ইনজেকশন নিতে হতে পারে, স্যালাইন নিতে হতে পারে, ভ্যাকসিন নিতে হতে পারে, ইনসুলিন নেওয়ার প্রয়োজন হতে পারে, বিভিন্ন ড্রপ নেয়ার প্রয়োজন হতে পারে, কখনো রক্ত নেয়ার বা দেয়ার প্রয়োজন হতে পারে, আ এমনকি কিডনি রোগীর ডায়ালাইসিসের প্রয়োজন হতে পারে। এগুলোর কোনটাতে রোজা ভাঙে, কোনটাতে রোজা ভাঙে না, এই ব্যাপারে আজকে একটু আলোচনা করব। এক্ষেত্রে মূলনীতিটা হচ্ছে যে সমস্ত ওষুধে বা স্যালাইনে পুষ্টি উপাদান আমাদের রক্তের মধ্যে পৌঁছায়, সেগুলোতে রোজা ভেঙে যায়। আর যদি পুষ্টি উপাদান আমাদের পেটে না যায় বা রক্তের মধ্যে না পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙে না। তাহলে বেশিরভাগ শিরায় বা মাংসের ইনজেকশন, আইভি বা আইএম যে ইনজেকশনগুলো, অ্যান্টিবায়োটিক, পেইন কিলার, হ্যাঁ? এই ধরনের বিভিন্ন ইনজেকশন, এগুলোতে রোজা ভাঙে না। ইনসুলিন নিলেও রোজা ভাঙে না। তবে ইনসুলিন নিলে খুব কেয়ারফুলি নেওয়া উচিত। কারণ ইনসুলিন নেওয়ার পরে সাধারণত খেতে হয়। এজন্য আ রোজা ভাঙার পরে অর্থাৎ ইফতারের পরে নেওয়াটাই সেফ। বা ইফতারের সময়, সেহরির সময় বা যে সময় রোজা থাকে না, এই সময় নেওয়াটাই সেফ। ভ্যাকসিন বা টিকা নিলে রোজা ভাঙে না। বিভিন্ন ধরনের আইভি স্যালাইন বা শিরার স্যালাইন নিলে রোজা ভেঙে যায়। কারণ আ এতে গ্লুকোজ থাকতে পারে, রক্তের লবণ থাকতে পারে, পুষ্টি উপাদান থাকতে পারে, ভিটামিন উপাদান থাকতে পারে। এজন্য বেশিরভাগ স্যালাইনেই রোজা ভেঙে যায়। নাকের ড্রপ, নাকের ড্রপ নিলে এটা সাধারণত আমাদের পেটে যায়। এজন্য রোজা রেখে নাকের ড্রপ নেয়ার অনুমতি নেই। তবে চোখের বা কানের ড্রপ যদি হয়, সেক্ষেত্রে নেয়ার অনুমতি আছে। বিভিন্ন ধরনের ব্লাড টেস্টের জন্য যদি ব্লাড দিতে হয়, সেক্ষেত্রে রোজা ভাঙে না। যদি রক্ত দেয়ার প্রয়োজন হয়, তাহলে রোজা ভাঙে না। কিন্তু রক্ত যদি নিতে হয়, অর্থাৎ আ কারো যদি ব্লাড ট্রান্সফিউজ করা হয়, কারো শরীরে রক্ত নেয়া হয়, সেক্ষেত্রে রোজা ভেঙে যায়। কারণ এখানে রক্তের বিভিন্ন লবণ, পুষ্টি উপাদান, গ্লুকোজ এগুলো থাকে। ডায়ালাইসিস নিলে রোজা ভেঙে যায়। তার কারণ হচ্ছে ডায়ালাইসিসের যে ফ্লুইডটা থাকে বা যে ইলেক্ট্রোলাইট এক্সচেঞ্জ হয়, তাতে আ রোজা ভেঙে যায়। মোদ্দা কথা, যে সমস্ত চিকিৎসা উপাদানে আমাদের রক্তে বা পেটে আ গ্লুকোজ যাবে না, পুষ্টি উপাদান যাবে না, ফ্লুইড যাবে না, সেগুলো রোজা রেখেও নেয়া যাবে। রেফারেন্স হিসেবে বিভিন্ন আ ইসলামিক ওয়েবসাইট, ইসলাম কিউএ, ইসলাম ওয়েব, আ ইন্টারন্যাশনাল ফিকাহ একাডেমির রেফারেন্স আমি এখানে প্রদান করেছি। ধন্যবাদ।